এই মুহূর্তে পরের রেড থেকে কিন্তু একটা পয়েন্ট খুব সহজেই। এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে রাজশাহী রিজন এবং বরিশাল রিজন, অর্থাৎ রাজশাহী অঞ্চল এবং বরিশাল অঞ্চলের খেলা। গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজালাল রাজশাহী একটি কলেজে ক্রীড়া শিক্ষক হিসেবে রয়েছেন, ইন্টারন্যাশনাল রেফারি, এবং যিনি লাস্ট ওমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডির ফাইনাল পরিচালনা করেন এই ভেন্যুতে। তার সঙ্গে রয়েছেন আতিকুর রহমান আবহাওয়া রেফারি, ইন্টারন্যাশনাল রেফারি রয়েছেন বিজন, 3 জন ইন্টারন্যাশনাল রেফারি। তা করছেন আলো দিয়ে রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ শান, যাকে কর্পোরেট ক্রিকেটে আমরা সবসময় পাই। থ্যাংক ইউ শান ভাই আপনাকে। এবং এই মুহূর্তে প্রথম রেডে কিন্তু ব্লক হয়ে গেছেন ক্যাপ্টেন বরিশালের মুস্কান জাহান, এবং প্রথম পয়েন্টটা ব্লকিংয়ে পেয়ে গেল প্রতিপক্ষ রাজশাহী অঞ্চল। রাজশাহী 1-0 প্রতিপক্ষ। এই মুহূর্তে ফার্স্ট রেড, এবং সেখানে ব্লক হয়েছে রাজশাহী অঞ্চল নাম্বার 2 রাজশাহীর পক্ষে। ফাল্গুনি, মারিয়াম ফাল্গুনি, তিনি ধরা পড়েছেন। উভয় দল কিন্তু একটা করে পয়েন্ট। মাঠে স্কোরবোর্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং স্কোরবোর্ড থাকা মানেই সবার জন্য খেলা ফলাফল দেখাটাও ইতিবাচক। এই মুহূর্তে পরের রেড থেকে কিন্তু একটা পয়েন্ট খুব সহজেই বরিশাল অঞ্চল। দেখুন লাস্ট রেড সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফোকাসটা প্রত্যেকের সামনে উপস্থাপন করেছেন। এখন 3 জনের ডিফেন্স, সেখান থেকে আরও দুজনকে বাদ হতে হচ্ছে, অর্থাৎ আরও 2টো পয়েন্ট রাজশাহীর। দারুণ ফর্ম দেখাচ্ছে রাজশাহী, এবং প্রথমবারের মতো অল আউট হতে যাচ্ছে অন্তত বরিশাল। এবং গতকাল ক্রিকেটে রাজশাহী অঞ্চল তারা 10 উইকেটে বরিশালকে হারিয়ে সেমিফাইনাল উন্নীত হয়েছে, এবং মেয়েদের ইভেন্টেও রাজশাহী অঞ্চলের মেয়েরা তারাও জিতেছে বরিশাল অঞ্চলের বিরুদ্ধে। আছে আব্দুল জলিল, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, সাবেক অধিনায়ক কাবাডি দলের এবং সাবেক ম্যানেজারও ছিলেন একটা সময়। তাদেরকেও আমরা দেখছি এই আয়োজনটাকে সফল করতে তারা নিবেদিত প্রাণ। ব্লকটা ভালো ছিল, অ্যাঙ্কেল হোল্ড খুব মজবুত ছিল রাজশাহীর ক্যাচারের। এবং আরও একটা পয়েন্ট দেখুন, লাস্ট রেড বাকলানির একটু ভেতরে ঢুকেছিলেন, অ্যাঙ্কেল হোল্ডটা মজবুত ছিল, একই সাথে থাই হোল্ড। বালিকা বিভাগে ঢাকা অঞ্চল খুলনা অঞ্চলের ম্যাচে ঢাকা অঞ্চলকে 46-40 পয়েন্টে পরাজিত করেছিল খুলনা। অপর ম্যাচে বালিকা বিভাগে চট্টগ্রাম অঞ্চলকে 52-29 পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে রংপুর অঞ্চল। এটি ছিল বালিকাদের এবং একই সাথে বালকদের। এবং এই মুহূর্তে রাজশাহী 17, বরিশাল 3। খুব সহজেই ব্লকটা হলো, অ্যাঙ্কেল হোল্ড খুব মজবুত ছিল, এবং সবারই একটা স্বপ্ন আগামীতে দেশের হয়ে নিজেকে সম্পৃক্ত করা, এবং এখান থেকেই যারা সেরা হবেন সারা দেশব্যাপী ক্রীড়া উৎসব, বেশ কয়েকটা ইভেন্ট, ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ, যেটার আয়োজনটা যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং তাদের সেই আয়োজনটাকে সফল বাস্তবায়নে নিবেদিত প্রাণ ক্রীড়া পরিদপ্তর। দেখুন ড্যাশ দিয়েছিলেন, লবি ক্রস করলেন। এমতে পয়েন্ট দেখুন, লাস্ট অ্যাটাক রেডে অনেকটা ভেতরে ঢুকেছিলেন বাকলাইন ক্রস করে, এবং এখানে গত বছরের শেষ দিকে আয়োজিত হলো
প্রথমবারের মতো ওমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডি, এবং যেখানে বাংলাদেশ দল তারা ব্রোঞ্জ পদক অর্থাৎ তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক জিতেছিল নারীদের। গতকালকে বালক এবং বালিকা উভয় ইভেন্টে দুটো করে দল তারা জিতেছে। এই মুহূর্তে ব্লক খুব সহজেই, অ্যাঙ্কেল হোল্ডটা মজবুত ছিল, একই সাথে থাই হোল্ড। সম্ভবত এটি লাস্ট রেড ম্যাচে বরিশালের পক্ষে। তাদের রেডার বাকলাইনের ভেতরে বোনাস পয়েন্টের টার্গেটটা নেবেন কিনা। এবং সেই সাথে রেফারি মোহাম্মদ শাহজালালের লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন রাজশাহী অঞ্চল 57, বরিশাল অঞ্চল 15। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.